প্রসিকিউটর মহোদয় এর আগেও বলেছেন, আমরা বলছি যে আমরা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা আমরা দিন রাত কাজ করছি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার করার জন্য, এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। আপনারা জেনে থাকবেন যে এই ট্রাইব্যুনাল 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত হওয়ার পর 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যাদের মধ্যে 35 জন গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন, 80 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তাদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 45 জন ল এনফোর্সিং এজেন্সির সদস্য এবং 9 জন সাবেক অবসরপ্রাপ্ত সেনাকর্মী। ট্রাইব্যুনালের এই 3 মাস বা তার কিছু বেশি সময়ে এই কার্যক্রম তদন্ত সংস্থা, প্রসিকিউশন অফিস এবং ট্রাইব্যুনাল এই 3 সংস্থার সমন্বয়ে আমরা এই কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। আজকে যে কয়েকটা ম্যাটার ছিল আমার আমার ফ্রেন্ড বলেছেন, তার মধ্যে মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে।